গৌরচন্দ্র আর গৌরচন্দ্রিকা দুটো শব্দ না। গৌরচন্দ্র কখন হয় না, যখন আমার মহাপ্রভু তিনি কৃষ্ণভাবে ভাবিত হয় তখন সেটা হয় গৌরচন্দ্র। আর যখন আমার মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয় তখন সেটা হলো গৌরচন্দ্রিকা। তাহলে আজকে আমার মহাপ্রভুর ভাবটা কেমন? শ্রী বৃন্দাবনে ব্রজলীলার ভাবে ভাবিত হয়েছে, কৃষ্ণভাবে ভাবিত হয়েছে। তাহলে আজকে আমাদের আস্বাদন করব কি গৌরচন্দ্র না চন্দ্রিকা? কোনটা হবে? কৃষ্ণভাবে ভাবিত হয়েছে আমার মহাপ্রভু, তাহলে হবে গৌরচন্দ্র। তাহলে আসুন সেই গৌরচন্দ্র আস্বাদন করে নিয়ে তারপর আমরা লীলা রসের মধ্যে প্রবেশ করব। জয় রাধা। বৃন্দা বৃন্দাবন লীলা প্রভুর আমারে কিনা ভাবে ওরে কিনা ভাবে ও উদয় হলো আহামরি বৃন্দাবনী গোরা কিনা ভাবে উদয় হলো আহামরি বৃন্দাবনী
যমুনার বাসুরা আরে যমুনার ভাব আজ নারা ভাব যমুনার ভাব ভাব আজি ধনীর হেল যমুনারু আর বাবু বাবু যমুনারু বাবু দলি বলে এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আজ বাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা আর বাবা বেশি গৌর বলে এই তো সেই যমুনা আজ ব্রজ ভাবে বিভোর হয়ে এই তো সেই যমুনা ব্রজ ভাবে গৌর হয়ে এই তো সেই যমুনা না জানি কো ভাবে হৃদয় এই তো সেই যমুনা আর না জানি কোন ভাবে হৃদয় নিধি গৌর হরি না জানি কোন ভাবে নিধি গৌর হরি না জানি কোন ভাবে আজ ভাবে নিধি গৌর হরি না জানি কোন ভাবে আজ ভাবে নিধি গৌর হরি না জানি কোন ভাবে হৃদয় এই তো সেই যমুনা আজ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনির কহিল বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধনির কহিল আজ ভাবনিতে গৌর সুন্দর আমার মাগো ব্রজ ভাবে বিবর হয়ে
সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে এই হলো আমার সেই যমুনা। শাস্ত্র বলছে বলবে না কেন? হ্যাঁ, বলবে না কেন মা? আজ গঙ্গাকে দর্শন করে গৌরহরি আমার কি করলো জানো? ভাবের আবেশে ছুটে গিয়ে আজকে গদাধর প্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে জানো? গৌরা মা, গৌরা মা। আজ ভাবের আবেশে ছুটে গিয়ে গদাধরের কণ্ঠটা জড়াইয়ে ধরে অঙ্গুলি হেলন করে বলছে চেয়ে দেখো এই হলো আমার সেই যমুনা। কোন যমুনা? হ্যাঁ, গৌরহরি বলছে কোন যমুনা জানো? যার তীরে নীরে আমি বিহার করি, বিহার করি, যার তীরে নীরে আমি কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি, লীলা প্রকাশ করেছি। বলছে যার তীরে নীরে আমি বিহার করিতাম, যার তীরে নীরে আমি কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি। দেখো দেখো গদাধর, এই হলো আমার সেই যমুনা। শাস্ত্র বলছে বলবে না কেন বাবা? কারণ ব্রজে যারা নদে তারা। আমরা সবাই জানি মা, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। আজ যদি আমার চৈতন্য মহাপ্রভু না হতো মা, এই যে বৃন্দাবনের এত সুন্দর সুন্দর লীলা কথাগুলো আমরা আস্বাদন করছি, জানবে আমার মহাপ্রভু না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। এই যে আমরা বৃন্দাবনে ছুটে যাই, ভাগ্যবতী যমুনাকে দর্শন করি, রাধাকুণ্ড দর্শন করি, শ্যামকুণ্ড দর্শন করি, এটা জানালো কে মা? এটা যে রাধাকুণ্ড, এটা যে শ্যামকুণ্ড, এটা আমার চৈতন্য মহাপ্রভু জানিয়েছে। তিনি দেখিয়ে দিয়েছিলেন ভাবের আবেশে এই হলো রাধাকুণ্ড, এই হলো শ্যামকুণ্ড। তিনি দেখিয়েছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। তাই বলছি যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতা আমাদের শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত। আজ সেই আপনির গৌরহরি আমার সুরধনী গঙ্গাকে দর্শন করে কি বলছে জানো? যমুনা যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ওদের বিশাল তটে রূপের ঘাটে বিকাত শ্যাম নীলকান্ত মণি। যমুনা এই তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। কথা চারু চন্দ্রাবলী কথা বাসে জল কেলি। কোথা চারু চন্দ্রাবলী কোথা বসে জল কেলি। কথা চারু চন্দ্রাবলী কথা বাসে
রাস বিহারী বংশী ধারে রাজ বিহারী বংশী ধারী বামে তেরাই বিনোদিনী যমুনায় তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা ভাবের আবেশে সুরধ্বনি গঙ্গাকে ডেকে বলছে তুমি হলে তো আমার সেই যমুনা। তাহলে বলো যার বিশাল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত মন, হ্যাঁ তোমার তীরে নীলে যে আমি কত লীলা প্রকাশ করেছি। আচ্ছা তুমি কি আমার ভাগ্যবতী সেই যমুনা? হ্যাঁ তাহলে আজ ভাবনিধি গৌরহরি সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে এই হলো আমার সেই যমুনা। আর কি বলছে জানো মা? আজ ভাবের আবেশে গঙ্গাকে দেখে যেমন বলছে যমুনা, আর ফুলের বনকে দেখে বলছে এটা হলো আমার সেই বৃন্দাবন। তাই আজ ভাবনিধি গৌরহরির সেই ভাব দর্শন করে পদকর্তা পদাবলিতে কলম রাখলেন। কি বলছে? ফুল বন দেখে ফুল বন দেখি বৃন্দা ফুল বন দেখে আর ফুল বন দেখি বৃন্দা বনের আর ফুল বন দেখি বৃন্দা বনের সমায়া সহচর গণ গোপী গণয়ন আর সহচর গণ কপি গণ আজ সহচর গণ গোপী গণয়ন আর সহচর গণ কপি গণ তো সেই বৃন্দাবন বলি এই তো সেই বৃন্দাবন তো সেই বৃন্দাবন তো সেই বৃন্দাবন বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন আজ ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন সহচর দেখে বলে এরাই তো গোপী আর সহচর দেখে বলে রাই তো গো আজ ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন আজ ফুল বন দেখে আজ বলে ভাবি নিধি গৌর হরি ফুল বন দেখে আজ বলে ভাবি নিধি গৌর হরি হরি, হরি, ভাবি নিধি গৌর হরি ফুল বন দেখে আজ বলে ভাবি নিধি গৌর হরি ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। তাহলে আজ ভাবনিধি গৌর হরি আমার ফুলের বনকে দেখে বলছে এটা হলো বৃন্দাবন। সহচর গণকে দেখে বলছে এরা হলো আমার গোপী। তাহলে আজকে ভগবান যখন বৃন্দাবনে লীলা করেছিলেন বাবা, সেখানে যমুনা ছিল, অর্থাৎ যে গঙ্গাকে দর্শন করে আজকে ভাবছে এটা আমার যমুনা। বৃন্দাবন ছিল অর্থাৎ যে ফুলের বনকে দেখে মনে করছে এটা আমার বৃন্দাবন। আর সঙ্গে ছিল তার গোপীগণ, অর্থাৎ মহাপ্রভুর যে পার্শ্বদ অর্থাৎ যে সহচর, তাদেরকে দেখে মনে করছে এরা হলো আমার বৃন্দাবনের গোপী। শাস্ত্রী বলছে মা এই মহাপ্রভুর মতো করুণাময় কৃপাময়
তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। দেখো ভগবান তিনি 3 যুগে এসেছিলেন, সত্য ত্রেতা দাপর। 3 যুগে ভগবান এসেছে অসুরকে সংহার করবে বলে, ধর্মকে স্থাপন করবে বলে মাগো। আর এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু যেমন একাধারে লীলা করেছে আর একাধারে হরিনাম দ্বারা জগজ্জীবকে তিনি উদ্ধার করেছে। নিজে হরি বলে কেঁদেছেন আর আমাদের মতো কলির জীবকে হরি বলেই কাঁদিয়েছে। দাদা নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে 2টি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছে শোনো শোনো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, সবাই মিলে বাহু তুলে রাধে রাধে। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। মাইরা দেখি বলো তো, তরঙ্গ মানে কি গো? হ্যাঁ, জোরে বলো জোরে বলো। ঢেউ ঢেউ, তরঙ্গ মানে হলো ঢেউ। তা আমাদের নবদ্বীপে তো জানো রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে। কি বলো তো, কিসের ঢেউ? হরি নামের। বাহ, তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? ঘাগরপুর। আজকে কি এটা ঘাগরপুর আছে? নেই। তা আমাদের জন্য কমিটির মাইরা বাবারা কি তৈরি করে দিয়েছে? হ্যাঁ, বাহ বাহ বাহ। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেথায় যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হই কভু মোরা আনম, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে আজ এলো এটা আমাদের ঘাগরপুর নয়, তাই তো? আজ এটা হলো আমাদের নব বৃন্দাবন, নব নবদ্বীপ ধাম। কি তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তা আজকে কি ঘাগরপুরের নবদ্বীপে একটু বন্যা হবে? আমি বৃষ্টির বন্যার কথা বলিনি, হরিনামের বন্যা হবে। কি হবে তো? তাহলে একটু জোর করে উলুধ্বনি দিয়ে দাও দেখি, নিতাই গৌর হরি। বাহ বাহ বাহ। তা মায়েরা না হয় উলুধ্বনি দিলে, এবার আমার বাবারা বলবে আমরা কি করবো মা? বাবারা কি করবে? এই তো বাবা, বাহু তুলে একটু জয়ধ্বনি, নিতাই গৌর হরি। বাহ বাহ বাহ। তাহলে আমরা সবাই মিলে একটু নবদ্বীপে যাব তো নাকি? একটু জোরে বলো। এইভাবে জোরে জোরে কথা বলবে, তাহলে আমার সঙ্গে যাবে তো? সবাই যাবে? বাহ, তাহলে একটু হাত তুলে ফেলো দেখি, সবাই মিলে করতালি দিয়ে দিয়ে আমরা একটু নবদ্বীপে চলে যাই। বাবারা হাত তোলো, হাত তোলো, সবাই মিলে করতালি দিয়ে দিই। দেখো একটা কথা মন থেকে মেনে নাও,
এই যে এখানে যতক্ষণ আমরা থাকবো এই হরিবাসরে, এই যে আনন্দটা পাবো বাবা, এই আনন্দ কি সংসারে গেলে আর পাবো কেউ? কি গো মায়েরা সত্যি বলো, সংসারে গেলে পাবো? সংসারে আনন্দ আছে? কি আছে? শুধু দুঃখ কষ্ট, তাই না মা? তাহলে আনন্দ যদি পেতে হয় কোথায় আসতে হবে? এই সাধুর বাজারে, তাই না? সাধুর সঙ্গ করতে হবে। তাহলে একটু সবাই মিলে করো তালি দিয়ে দিয়ে, দেখি একটু বাহু তুলে আনন্দ করে করে যাবো নবদ্বীপে। হ্যাঁ দেখি বলো, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, তরঙ্গ দিচ্ছে সাগর গোলক বিহারী। ওরে প্রেমে তরঙ্গে দিচ্ছে সাগর গোলক বিহারী, আজ প্রেম তরঙ্গ দিচ্ছে সাগর গোলক বিহারী, আর সেই তরঙ্গ দিচ্ছে সাগর গোলক বিহারী, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল, 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 হরি নামের বন্যা ঝরে দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে গেল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে গেল, সবাই মিলে একটু বাহু তুলে তালে তালে নেচে নেচে চলে যাবো নবদ্বীপ। হরি হরি বল, রাধে রাধে। এমন বন্যা দেখি নাই দিবি শুকনাতে তলা, 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 ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই, আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে? মেন ভোকালটা সবার উপরে থাকবে, গাইলে পরে মেনটা নিচে চলে যাচ্ছে, মেনটা সবার উপরে থাকবে। আচ্ছা মাইরা, আমাদের হরিনামে কোনো জাতি ধর্মের বিচার আছে কি? কি আমার বাবারা বলো, নেই তো? হ্যাঁ বলে যদি থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি কাজী ছেলে সে বুঝি ডুবে গেল, বলি হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, তাহলে কাজীর ছেলে মানে কি মাইলা? মানে হরিদাস ঠাকুর কিন্তু আমার আপনার মতো হিন্দু ঘরে তিনি আসেনি, হিন্দু কুলে তিনি আসেনি, এসেছিলেন কোথায়? জবনকুলে, তাই না? যার জন্য বাবা জবন হয়ে হরিনাম করেছিল বলে 22 বাজারে বেত্রাঘাত সইতে হয়েছে। তাহলে সে যদি জবনকুলে এসে হরিনামের জন্য যদি 22 বাজারে বেত্রাঘাত করতে পারে, তাহলে আমরা কি পারবো না আমার ঘরের মহাপ্রভুর জন্য একটু বাহু তুলে হরি বল বলতে? কি পারবো তো সবাই? তাহলে একটু হাত তুলে দেখি সবাই মিলে হরি বল বলবো। দেখি বলি হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরি বল
হবে বলে আজ আমার চৈতন্য মহাপ্রভু সঙ্গে নিয়েছেন কাকে? দাদা নিতাই চাঁদ আর সপার্ষদ, অর্থাৎ আমার মহাপ্রভুর যত পার্ষদ ছিল তাদেরকে লয়ে ব্রজভাবে বিভোর হয়ে সেই ব্রজের লীলাকে আমার মহাপ্রভু প্রকাশ করছে। তাহলে আজকে এই সপার্ষদ সঙ্গী লয়ে মহাপ্রভু যখন হরিনাম করছে মাগো, তাহলে বৃন্দাবনে যখন তিনি লীলা করেছিলেন সেখানে যমুনা ছিল, গোপীগণ ছিল, হ্যাঁ ফুলবন ছিল, সবই ছিল। তাহলে আমার গোবিন্দের হাতে আরেকটি বস্তু ছিল, সেটা কি? রাশে যেটি বেঁধেছিল কি? মুরলি, তাই না? তাহলে আমার গোবিন্দের হাতের যে মুরলি, আজ আমার মহাপ্রভুর হাতে কি সেই মুরলি আমরা দেখতে পাই? কি গো আমার মায়েরা, আমার চৈতন্য মহাপ্রভুর হাতে কি কোনো বাঁশি আছে? তাহলে বাঁশিটা কি আনতে ভুলে গেছে প্রভু? বলছে সেটা কেন হবে? ব্রজের সবাই যদি নদিয়ায় আসে তাহলে বাঁশিটা আনতে তো ভুলবার কথা নয়। তাহলে আমার মহাপ্রভু সেই বাঁশিটিকে কোথায় রেখেছে গো মায়েরা? গোবিন্দের হাতের বাঁশিটা এই কলিযুগে কি হলো? অর্থাৎ বৃন্দাবনের মুরলি এই কলিযুগে হলো খুরলি, অর্থাৎ শ্রী অর্থাৎ গোবিন্দের হাতের বাঁশি এই কলিযুগে কি হয়েছে মায়েরা? শ্রীখোল। এই খোলের আবার খুব সুন্দর একটা নাম আছে জানো তো? কি বলো তো? মৃদঙ্গ। বাহ, মৃদঙ্গ অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে মাটি আর অঙ্গ মানে দেহ। যেমন এই খোল যদি আমি বাবা বাজাই তবেই বাজবে, না বাজিয়ে যদি আমি এখানে রেখে দিই খোলটা কি বাজবে মাইরা? বাজবে না তো। তা আমাদের সবার কাছে একটা খোল আছে জানো তো? দেখাও দেখি কোন খোল, কারা কারা জানো দেখি খোল? এটা তো করতা। হ্যাঁ বাবা বাবা, শরীরটা হ্যাঁ কত সুন্দর বলে দিচ্ছে। দেখো এই দেহটা হলো আমাদের একটা খোল মা। এই দেহ খোল যদি আমরা বাজাই তবেই বাজবে। আর যদি এই দেহটা আমি গোবিন্দ সেবায় না লাগাই মা, তাহলে সারা জীবনেও এই দেহটা কিন্তু তার সেবায় নিযুক্ত হবে না। শাস্ত্র বলছে বাবা নিধি হইয়াত্তাম সুলভম সুদুর্লভাম প্লাবাংশু কল্পং গুরু কন্যা ধারা মায়ানুকুলে নানা ভস্মতরিতাম পুমান ভবাব্দিনা তরিত স্বা আত্মা। এই যে দেহটা আমরা পেয়েছি, অর্থাৎ দেহরূপী যে নৌকাটা আমরা পেয়েছি বাবা, এই নৌকাটা আমাদের পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। আমরা যদি মনে করি যে এই মানব দেহটা খুব সহজেই পাওয়া যায়, আমি মরে গেলাম আর দেহ পেয়ে গেলাম, এত সহজ নয় মা। এই এত সুন্দর দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০ লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অর্থাৎ ৮০ লক্ষ বারে দেহের মৃত্যু হয়েছে, ৮০ লক্ষ বার জন্ম হয়েছে। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি, ২০ লক্ষ বার আমার জন্ম হলো বাবা বৃক্ষকুলে। আর এই বৃক্ষ জন্মের শেষ জন্ম যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, যেদিন তুলসী পত্র দ্বারা তুলসী কাষ্ঠ দ্বারা আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, ভক্ত সেবা করতে পারলাম, সেই দিন ২০ লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ। তারপরে বলছেন নবলক্ষানি জল, এরপরে ৯ লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, তাহলে জল থেকে আমরা মুক্তি পাই কবে? দেখি বলো তো, জলের কোন বস্তুটা দিয়ে গোবিন্দ সেবা করা হয়? কি গো মায়েরা? শঙ্খ। বা শঙ্খটা লাগে না ভগবান সেবায়? ঝিনুকটা কি লাগে গোবিন্দ সেবায়? লাগে না, না শঙ্খ লাগে, তাই না? তাহলে যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো সেদিন ৯ লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র শঙ্খ, কৃমিকীট রূপে আমার জন্ম হলো ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম। কি গো মায়েরা, মৌমাছির থেকেও সুন্দর পতঙ্গ তো আছে, কি আছে না? মৌমাছির থেকে একটা সুন্দর পতঙ্গ কি দেখি বলো?
প্রজাপতি সবার আগে মনে করে আমাদের প্রজাপতি। কি মা দেখতে সুন্দর তো, কিন্তু এখানে শাস্ত্র জানিয়ে দিল এই দেহটা শুধু আমার দেখতে সুন্দর হলেই হবে না বাবা। আমি দেখতে সুন্দর হলাম, রূপবান হলাম, কিন্তু দেহটা আমি তার সেবায় নিযুক্ত করলাম না, তাহলে ওই দেহটা পাওয়া আর না পাওয়া সমান হয়ে গেল। শুধু আমার রূপ থাকলেই আমার হবে না মা, সেই দেহটা তার চরণে নিবেদন করতে হবে। একটা মধুকর ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু মৌচাকে ভরে, আর সেই মধুটা এনেই আমরা গোবিন্দ সেবা দিই। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ। এরপর পক্ষী কুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? এদিকে আমার মায়েরা বলো দেখে, আমার দিকে তাকাও, জয় রাধে। ময়ূর, এগুলোই হলো প্রকৃত তত্ত্বমা। আজকাল তো অনেক তত্ত্ব উঠে গেছে, বাড়ি ঝাঁটা কোন দিকে রাখবেন, জুতো কোন দিকে রাখবেন, কোন দিকে কি করবেন। আরে বাবা, ওগুলো যদি শুনতে হয় তাহলে জ্যোতিষীর কাছে যাব, কীর্তনিয়াকে কেন আসলে ডাকবো? তত্ত্ব হবে কিসের মধ্যে দিয়ে? ভাগবত, শাস্ত্রীয়, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এগুলোর দ্বারা তত্ত্ব কথা সাধন করাতে হবে, যাতে জীবের চৈতন্য হয় মা, জীবের মঙ্গল হয়। তাহলে যেদিন ময়ূরকুলে আমার জন্ম হলো, সেদিন 10 লক্ষ পক্ষী জীবন হতে আমার মুক্তি লাভ হলো। এরপর শাস্ত্র বলছে 30 লক্ষ কাম পশু মানস। পশুকুলে আমার জন্ম হলো কতবার? 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা? দেখে এদিকে আমার মায়েরা বলো, গরু। কেন? বাঘ তো জাতীয় পশু, বাঘ হবে না? বাঘের তো অনেক শক্তি, হবে না? কেন হবে না মায়েরা? বাঘের দুধটা কি গোবিন্দ সেবায় লাগে নাকি? তাহলে গাভীর দুগ্ধটা দহন করে আমরা কি তৈরি করি? ক্ষীর, নবনী, ঘি, পনির, ছানা, মাখন, কত কিছু তৈরি করে আমরা গোবিন্দকে সেবা দিই। তাহলে আমার দেহে খালি বল থাকলে হবে না, আমি শক্তিশালী হলাম তাহলেও হবে না মা, এই দেহটা ভগবান সেবা করতে হবে। মনুষ্য জন্মের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। 4 লক্ষ বার আমাকে ভগবান কৃপা করে মনুষ্য জন্ম দিয়ে পাঠাচ্ছে মা। এই দুর্লভ মনুষ্য দেহখানা পেয়ে যদি আমি সদ্গুরু চরণকে আশ্রয় করে এই সংসাররূপী সাগর যদি আমি পার হতে না পারি মা, জানবে এই দেহের কিন্তু মুক্তি ঘটবে না। তাহলে আপনারা বলতেই পারেন মা, এই দেহের যদি মুক্তি না ঘটে তাহলে দেহটার কি হয়?